والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين جربوا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মোবারকময় রাত্রিতে কোরআন নাযিল করেছেন। বরকতময় রাত্রি বলতে অন্য কোন রাত্রিকে বোঝানো হয় নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা আসলটার পিছনে না থেকে নকলটার পিছনে বেশি যাই। আমার দেশে আসল বেশি চলে না নকল বেশি চলে? আমার দেশের সাধারণ মানুষের, ভালো মানুষের দাম বেশি না চোরের দাম বেশি? আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, ভালো করে মসজিদে যেহেতু শান্তি পাওয়া যায় না, আমাদের কর্নেল মহোদয় উনি তো ঢাকায় থাকেন, যত সিটির মসজিদগুলো যদি দামি জুতা কিনে নিয়ে যদি মসজিদে যাওয়া হয়, নতুন জুতা নিয়ে যদি যাওয়া হয়, যদি জুতাটা যদি পিছনে যদি কোথাও রেখে সামনের কাতারে নামাজ পড়ে সেজদা দিয়ে তসবিহ আসবে না, মনে হবে জুতা আছে তো, জুতা আছে তো। আমি কি ভুল বলছি? মসজিদে জুতার সিকিউরিটি নাই। বাজারে সাইকেল নিয়ে গেছেন, সাইকেল শুধু রেখে দিয়েছেন, এদিকে তাকায় সাইকেল নেই। গত বছর আমার মাহফিল ছিল চট্টগ্রাম পতেঙ্গায়। দীর্ঘ আলোচনা শেষ করে মোনাজাত সম্পূর্ণ করে আমরা মাহফিল থেকে নেমে যাচ্ছি। আমিও মাহফিল মঞ্চ থেকে নামতেছি, মাহফিল শেষে দেখি আমার জুতা। একজনকে বললাম, ভাই হুজুর মোহাব্বতে নিয়ে গেছে, এমন মোহাব্বত করছে আমার না বলে নিয়ে চলে গেছে। তো বিষয়টা হলো, আমি এই জন্য প্রশ্নটা করলাম, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। যে নামাজ পড়ে না সে কি ভালো না চোর? যে আল্লাহকে ফাঁকি দেয় তার চেয়ে বড় ফাঁকিবাজ আছে? যে আল্লাহর হক নষ্ট করে তার চাইতে বড় চোর আছে? সম্মানিত ভাইরা, আমি আজকে রাস্তা দিয়ে যখন আসতেছিলাম ভাবতেছিলাম কি ব্যাপার, আজকে সবার মাথায় টুপি। মানে আমার আজকের যে চিত্র, একটা মহিলাকে রাস্তায় দেখি নাই। এই সন্ধ্যার পর থেকে আমি যখন গাড়িতে আসতেছিলাম, একটা মহিলা রাস্তায় নেই। রাস্তায় সব শুধু টুপি আর পরনে পাঞ্জাবি। তো আমার ড্রাইভার মহোদয় বলতেছে, হুজুর আজকে জাতির কপাল খুলছে। এই কথা কি বুঝতেছেন? কেন? সব ভালো হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ এরা ভালো থাকবে, রাত 3টা পর্যন্ত ফজর নামাজ পড়বে না। আমরা নকল কাজে বেশি ব্যস্ত, আসল কাজকে আমরা খুঁজে নিতে চাই না। আমরা আসল কাজকে খুঁজবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই রাতে শুধু জাস্ট যখন প্রসঙ্গ আসলে বলেই ফেলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন যে বান্দা মাফ চায়। সুবহানাল্লাহ বলি। কিন্তু ফায়গফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সব বান্দাকে মাফ করে দেন, শুধু 3 শ্রেণীকে মাফ করেন না। কয় শ্রেণী? 3 শ্রেণীকে মাফ করেন। সমস্যা? আচ্ছা বসেন। আচ্ছা, 3 শ্রেণীকে মাফ করেন না। 1 নম্বর শ্রেণী হলো যারা মুশরিক। যারা কি? মুশরিক। নাম্বার 2 হলো যারা মুনাফিক। নাম্বার 3 হলো যারা হাসিদ, যারা হিংসুক। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের দোয়া কবুল হয় না, নিন্দুকের দোয়া কবুল হয় না, মুনাফিকের গুনাহ মাফ হয় না, মুশরিকের গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলা এদেরকে মাফ করেন না। তাহলে এই 3 ধরনের গুনাহ কি আমাদের জীবনে রাখা যাবে? আসতে বলবেন না, রাখা যাবে? আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো। এটা একটা সহিহ বর্ণনা, এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। এটা সহিহ বর্ণনা আছে। এই রাত্রে আল্লাহ তাআলা এই 3 শ্রেণী ছাড়া যে বান্দা মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। রোজার ব্যাপারে
13, 14, 15 প্রত্যেক মাসে 3 দিন আছে না নাই? আছে। যেহেতু 14 তারিখ আছেই মাঝখানে, 13, 14, 15 3টা রোজা রেখে দিলাম। সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজান বাদে কোন মাসে? শাবান মাসে। কে রেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, আমি আর ওই দিকে যেতে চাচ্ছি না, আমি এখন মূল আলোচনার দিকে যাচ্ছি। যেহেতু আজকে রাতের কিছু কথা হালকা ইঙ্গিত আমাকে দিতে হলো এই রাতের জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে এসেছি একটি নির্দিষ্ট টাইম নিয়ে। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। নির্দিষ্ট টাইম দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন, কে পাঠিয়ে দিয়েছেন? ফিরে যাব কার কাছে? ছিলাম কোথায়? জান্নাতে। হ্যাঁ, ঠিক আছে। আমার বাপ ছিলেন কোথায়? জান্নাতে ছিলেন। আমার বাপ যদি জান্নাতে থাকে তো আমার জান্নাতের কথাই তো বলবো। আমরা আলমে আরওয়াহে ছিলাম, রুহের জগতে ছিলাম। আলমে বুতুন পার করেছি, মার পেটের জগৎ পার করেছি। এখন আছি আমরা আলমে জাহান, দুনিয়ার জগতে আছি। এরপরে আলমে বারজাখ, কবরের জিন্দেগি সামনে আছে। এরপরে আলমুল আখিরাহ, আখিরাতের জিন্দেগি সামনে, জগৎটার সামনে পড়ে আছে। তাহলে আমরা সামনে এখনো 2টা জগৎ আমাদের সামনে আছে না নাই? এই বিশ্বাস যার আছে সেই ইমানদার। আমার কথা কি বোঝা গেল? এই বিশ্বাস করে না এমন লোক আছে কিন্তু আমার দেশে। নাম কিন্তু আব্দুর রহিম, নাম কিন্তু আব্দুর রহমান, বিশ্বাস করে। আমার বুকে খুব রক্তক্ষরণ হচ্ছে। কোন এক আলেম, তিনি যে তরিকেরই হোক না কেন, মুসলমান তো। আমার রাসূল শেষ পয়গম্বর, শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। এই বিষয়ে জোরালো কথা বলারকে কেন্দ্র করে আল্লাহই জানে তিনি কিছু হক কথা বলেছেন। একজন মানুষের জিহ্বা কেটে নিতে পারে হক কথা বলার জন্য। আমি তো মনে করি এই সমস্ত জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, এরা সবগুলো আবু জেহেল, নমরুদ, হামানদের প্রেতাত্মা। এই জাতীয় কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে গালি দেন, আমি ধৈর্য ধরব। আমার চেয়ারম্যানকে গালি দেন, চেয়ারম্যান সাহেব ধৈর্য ধরবেন। আমার লেফটেন্যান্ট কর্নেলকে গালি দেন, উনি ধৈর্য ধরবেন। রসুলকে গালি দিবেন, ইমানদারের ধৈর্য ধরা যাবে? আসতে বলবেন, ধৈর্য ধরা যাবে? আমার নবীর অস্তিত্ব নিয়ে খেলবে? আমার নবীর পরে কোনো নবী নাই। যদি কেউ দাবি করে এটাকে সত্য না মিথ্যা, এখানে কোনো যুক্তি দেখা যাবে? কোনো কথা শোনা যাবে? কোনো তর্ক করা যাবে? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ব্রিটিশদের অত্যাচার থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু তাদের রেখে যাওয়া কারিকুলাম, তাদের কনস্টিটিউশন, তাদের ল, তাদের আইন এখনো আছে না নাই? তারা কিন্তু আমাদের আইন মানে। যারা ইউরোপে গেছেন, যারা আমেরিকা গিয়েছেন, তারা যে রাস্তায় হাঁটে, তারা রাস্তায় হাঁটে হলো ডান দিকে, তাদের গাড়ি চলে ডান দিকে, আর আমাদেরকে চালায় কোন দিকে? তাহলে ইসলাম মানলো কারা? ওরা ইসলাম মানে, ওরা ডান দিকে হাঁটে, ডান দিকে গাড়ি চালায়, আর আমাদেরকে, আমার নবীর পরিপন্থী, আমার রাসূল ডান দিকে চলতেন, আমাদেরকে চালায় কোন দিকে? তাহলে আপনি যত বড় পীর কেবলা হন, আমি কি আমার নবীর সুন্নত মতো রাস্তায় হাঁটতে পারবো? আসতে বলবেন না, পারবো? পারবো। ব্রিটিশদের সেই তৈরি করা বিধানগুলো এখনো আছে, কিন্তু আল্লাহ তাআলার বিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কি ফকির? মুসলমান কি ফকির? মুসলমান কি অপূর্ণাঙ্গ? মুসলমান কি ব্যর্থ? মুসলমানের সবই আছে। আমাদের রবকে, আমাদের নেতাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে। আমাদের সংবিধান কি?
সবই তো ছিল। আমাদের আদর্শ আমার রাসূল, আমাদের প্রেরণা সাহাবীরা। আমরা আবু বকরের মতো যদি বিনয়ী হতাম, ওমরের মতো যদি সাহসী হতাম, আলীর মতো যদি লড়াকু সৈনিক হতে পারতাম, ওসমানের মতো যদি দানবীর হতে পারতাম, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানের হাতে চলে আসতো। কিন্তু সেই গুণটা তো আমরা হারিয়ে ফেলেছি। আমরা মানুষ না হয়ে বেশি চোর হয়েছি। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে সম্মান করি, স্যালুট করি, সম্মান দিই আমরা তাদেরকে। তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিছু বীর মুক্তিযোদ্ধা কয়েকদিন আগে পত্রিকায় এসেছিল, জাতীয় পত্রিকায় 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযুদ্ধের ভাতা নিয়েছেন। যুদ্ধের বয়স 52 বছর, তাদের বয়স 52 বছর। যুদ্ধ করল। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একজন বললেন, হুজুর আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ করেছেন, মারিফতের লাইনে। সম্মানিত ভাইয়েরা, আমরা কোথায় আছি? বড় বড় যে দুর্নীতিগুলো, গণতান্ত্রিক চর্চার বৈশিষ্ট্য হলো, গণতান্ত্রিক চর্চা কাকে বলে? ক্ষমতায় যারা থাকবে, জনগণ তাদেরকে সংশোধন করার জন্য কিছু ভুল তুলে ধরবে, তারা সংশোধন হবে। এটাই তো গণপ্রজাতন্ত্রী মানে কি, তাই না? এটাই তো সংজ্ঞা। তাই সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছি, কেউ রাগ করবেন না। মন খারাপ করছেন নাকি আপনারা? আমাদের কোনো কথা নেই, আমাদের কথা একটাই, যার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে তার সাথে আমার সম্পর্ক আছে, যার সঙ্গে আমার নবীর সম্পর্ক আছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে। যার সাথে আমার নবীর নেতৃত্বের মিল নেই, যে নেতার সাথে আমার নবীর নেতৃত্বের মিল নেই, যে নেতার নামাজ নেই, যে নেতৃত্বে নামাজ নেই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। সবচেয়ে বেশি কোরআন শুনতো কে বলেন তো রাসূলের সময়? বলেন, বেশি শুনতো কে? বেশি বিরোধিতা করতো কে? শুধু শুনলে হবে না, আমরা মানব। জোরে বলি ইনশাআল্লাহ। আবু জেহেলের মতো ধৈর্য নিয়ে কেউ কোরআন শুনে নাই। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল তেলাওয়াত করতেন, শেষ দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, বসার মতো সময় পেত না। গোটা কোরআনকে আবু জেহেল হজম করেছে। শেষে সিদ্ধান্ত নিয়েছে, শোনো, আমি জানি কোরআনে কি আছে। এই তথ্য যদি জাতি জানতে পারে, আবু জেহেলের চেয়ার নড়ে যাবে। আমার কথা কি বোঝা যায়? ব্রিটিশরা কারিকুলাম দিয়েছে, সেই কারিকুলাম এখনো আছে। সেই কারিকুলামে বোঝানো হয় দিনদারি কি, নামাজ, কালাম, মসজিদ, রোজা, হজ, দান, সদকা, এটা হচ্ছে দিনদারি। আর দুনিয়াদারি কি? দুনিয়াদারি হলো অফিস, ব্যাংক, বিমা, প্রশাসন, সেনানিবাস, সামরিক প্রতিরক্ষা, এগুলো হচ্ছে দুনিয়াদারি। দিনদারিতে হুজুররা চালাবে আর দুনিয়াদারি আমরা করব। মানে ওরা মদ খাবে আর আমরা যা দোয়া করব। এরকম হুজুর আছে না নেই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে ডাকছে, দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে দোয়া করতে আছে। সিনেমা উদ্বোধন হচ্ছে, সেন্সর বোর্ড অনুমতি দিয়েছে, হুজুরকে নিয়ে আসছে, দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমার যারা কলাকুশলী, নায়ক নায়িকা, এদের প্রতি তোমার খাস রহমত নাযিল করো। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা কোথায় আছি? আমরা আমাদের অবস্থান থেকে কত দূরে আমরা চলে গিয়েছি। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সবার আগে কাকে সন্তুষ্ট করা। আবু নসর আশরাফী ভাইয়ের মূল নির্যাস থেকে আমার চেয়ারম্যান মহোদয় একটা কথা বের করে এনেছেন, তার বক্তৃতায় তিনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, ঈমান এবং আমলটা ঠিক রাখতে হবে। ঈমান এবং
আমলটা ঠিক রাখতে হবে। এটা কিন্তু সূরা কাহফের শেষ আয়াত, শেষের দিকের একটা আয়াত। ঈমান আমল যদি ঠিক থাকে আল্লাহ তাআলা তাকে ফার্স্ট ক্লাস জান্নাত দিবেন। কোন ক্লাস? জান্নাতের ক্লাস আছে না? কয়টা জান্নাত? 8টা। ফার্স্ট ক্লাস কোনটা? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, ঈমান এবং আমল যারা করবে, আমলটা হতে হবে খালাতনা সালেহ, আমলে সালেহ হতে হবে, নেক আমল হতে হবে। আমলের মধ্যে গলত থাকা যাবে না, ভুল থাকা যাবে না। এই দুইটা কাজ যে বান্দা করবে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করে বলছেন, আমি আল্লাহ তাকে আমার আরশ আজিমের সবচেয়ে নিকটবর্তী জায়গা জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ তাকে বানায় নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আরশ আজিমটা কোথায়? কোথায়? কয় মাইল দূরে? বলেন, আরশ আজিমটা কত দূর? আল্লাহ বলছেন, আমার আরশ আজিমের পাশে আমি তোকে জান্নাত দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কোন বিমানে কি যাওয়া যাবে? কোন ফ্লাইটে কি যাওয়া যাবে? কিন্তু আমার আল্লাহ তাআলা, আমি এমন নবীর উম্মত, আমার নবীকে দুনিয়াতে রেখে, দুনিয়াতে জীবদ্দশায় আল্লাহ পাক তাকে আরশ আজিম পর্যন্ত নিয়েছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। রাতের আধারে আমার নবীজিকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়া, মসজিদ আকসার ভিতরে সমস্ত নবীদের সম্মেলন ঘটায়া, আদম থেকে শুরু করে নিয়া ঈসা পর্যন্ত সকল নবীকে এক জায়গায় করে গ্যাদারিং করে আমার নবীকে দেখায় দিচ্ছেন। এই যে সমস্ত পয়গম্বররা, 2 রাকাত নামাজ শুরু হয়ে যাবে। নামাজটা কে পড়াবেন? কোন নবী পড়াবেন? জাতির পিতাও সেখানে আছেন, প্রথম পিতাও সেখানে আছেন, আমার নবীও সেখানে আছেন। একজন আরেকজনের দিকে চেয়ে থাকে, কিন্তু একজন ফেরেশতা ওহী নিয়ে সব পয়গম্বরদের কাছে গিয়েছেন। সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। সেই জিবরাইল আমিন আমার নবীর হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় কোন নবী ইমামের মুসাল্লায় দাঁড়াবে না, আল্লাহ আপনাকে ইমামের মুসাল্লার জায়গায় দাঁড়াতে বলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীজি আজ থেকে 1500 বছর আগে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম পর্যন্ত গিয়েছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব কিছু তিনি অবলোকন করেছেন। সেই আরশ আজিমটা কত দূর, যে আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় বান্দাকে স্থান দিবেন। কে দিবেন? আছে না? হাদিস আছে না? সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকে আমি আল্লাহ আরশ আজিমের ছায়ায় মেহমান বানায় নেব, লাল গালিতে সম্বর্ধনা দিয়ে দেব, জান্নাতের ফ্লেভার তাদের মধ্যে দিয়ে দেব। 7 শ্রেণীকে আল্লাহ তাআলা 1 নাম্বার বললেন ইমামুন আদিল, ন্যায় বিচারককে আমি সেই দিন স্থান দিয়ে দেব। নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে, বুড়াকে বলে নাই, বুড়া সাথে আবার মন খারাপ করে, যুবককে শাবুন ফি নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে যে তার যৌবনটাকে ইবাদতে কাটিয়ে দিয়েছে। আরেকটা বান্দাকে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাকে যার দিলটা মসজিদের সঙ্গে সর্বক্ষণ লটকানো থাকে। আরেকটা বান্দাকে রাজুলুন ইদা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ, ওই বান্দাকে, যে বান্দা যার সামনে একজন সুন্দরী, রূপবতী, গুণবতী, এমন সুন্দরী নারী তার সামনে প্রেমের প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব দিয়ে ফেলেছে, সেই সময় সে বলে ফেললো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি আরশ আজিমের ছায়া পেতে চান? সবাই কি পেতে চান? আরশ আজিম কই? আমার নবী তো ঘুরে এসেছেন,
তার জন্য স্পেশাল ফ্লাইট কে রেখেছিলেন? আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ায় মেহমান বানাবেন, কিন্তু ফ্লাইট কি এই দুনিয়ার কনকর্ড বিমান? এই দুনিয়ার কোনো নভোযান? দুনিয়ার কোনো বিমান দিয়ে কাম হবে? হবে না। এটার ফ্লাইট চাইতে হবে কার কাছ থেকে? আসতে হলে না কার কাছ থেকে? মানুষ চাঁদের দেশে গিয়েছে। কিসের দেশে গেছে? চাঁদের দেশে। মানুষ মঙ্গল গ্রহে গেছে, সেখানে নাকি কিছু জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে, থাকুক, সমস্যা। চাঁদে গেল, মঙ্গল গ্রহে গেল। এখন বান্দা যদি চিন্তা করে আমরা একটু তারকার দেশে যাব, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, তারকার দেশে যাব। সূর্যটা আল্লাহ তাআলা দেখেন এখানে সামান্য কিছু জায়গা কত লাইট দিয়ে, তাও দিনের মতো আলো হয় না। আর একটা সূর্য দিয়ে 228টি দেশকে আল্লাহ তাআলা আলোকিত করেছেন। জয় বলে সুবহানাল্লাহ। 228টি দেশ চালান কয়টা লাইট দিয়ে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহু আকবার বলেন। একটা সূর্য দিয়ে গোটা পৃথিবী চালাচ্ছেন। এই সূর্য এই পৃথিবী থেকে 228টি পৃথিবী, 228টা দেশ নিয়ে এই পৃথিবীর চাইতে এত বড়। ওই সূর্যের সমান যদি হতে হয় তাহলে পৃথিবী এরকম লাগবে হলো 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে একটা সূর্য হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ম্যানেজমেন্ট কত মজবুত। আচ্ছা, এখন তারকার দেশে যদি কেউ যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে নিকটবর্তী তারকা। আর এমন কিছু তারকা আছে, যেরকম বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকাটা এই সূর্যের চাইতে আবার 33 কোটি গুণ বড়। ব্রেন খেলে? ব্রেন আছে? আচ্ছা, এখন সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি আমরা কেউ সফর করতে চাই, বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী যানবাহন, দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ যেতে চায়, তাহলে তার সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? আচ্ছা, আমি কি আকাশে গেছি এখনো? আমি কি আকাশে আছি না মহাশূন্যে? মহাশূন্য। এক একটা গ্যালাক্সিতে আছে 50 বিলিয়ন তারকা। 50 বিলিয়ন মানে কি 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। এক একটা গ্যালাক্সিতে 50 বিলিয়ন করে তারকা আছে। কোটি কোটি তারকা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই মহাশূন্যের মাঝে ছোট্ট দুনিয়ার ছোট্ট দেশে, ছোট্ট ভূখণ্ডের একটা পথ পাওয়ার পর ভাব দেখে মনে হয় আমি কি হলো রে? কিছুই হননি আপনি, ঠিক কিনা? আপনি কিছুই হননি। আমরা কিছুই হতে পারিনি, তবে হ্যাঁ হতে পারবো। আল্লাহ বলছেন, বান্দা তুই যখন নামাজে দাঁড়াস আমি তোর সামনে কিন্তু দাঁড়ায়া যাই রে বান্দা। তুই যখন ওযু করিস আমি তোর সগীরা গুনাহগুলো মাফ করে দেই। তুই যখন আমার দিকে 1 হাত আগাস আমি তোর দিকে 10 হাত আগায়া যাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাই। তোকে আমি খুব আদর করে বানিয়েছি, তোকে আমি খুব দরদ দিয়ে বানিয়েছি, তোকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সুন্দর করে আমি তোকে বানাইছি। পৃথিবীর সকল সৃষ্টিকে তোর খাদেম বানায় দিয়েছি। সমস্ত প্রাণীগুলো তোর খেদমত করে। কিন্তু আমার চাহিদা হলো, আল্লাহ বলেন, বান্দারা আমার ডিমান্ড তোর কাছে সেটাই হলো তুই কি করবি? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তুই আমার ডাকে সাড়া দিবি। আযান যখন হয়ে যাবে ওযু বানাবি, নামাজে দাঁড়াবি, তোর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সব মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতটা পেতে হলে দেখেন জান্নাতটা কত দূর। এই আকাশ, এরপরে মহাশূন্য,
এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, সাবআ সামাওয়াত, সাত আকাশের মালিক কে? এই সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম, সে আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, সে জায়গায় তিনি সমাসীন থেকে সমস্ত কিছু তিনি অবলোকন করেন, সব তিনি দেখেন, সব তিনি বুঝেন, সব তিনি শোনেন, সব তিনি লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি ভালো আমল করে আসিস আমার আরশ আজিমের নিচে আমি তোকে ছায়া দান দেব, ছায়া আমার আরশ আজিমের ছায়ায় তোকে স্থান দিয়ে দেব, এবং আমার আরশ আজিমের আশেপাশেই তোকে আমি জান্নাত দিয়ে দেব। শর্ত হলো গোলামটা হতে হবে কার? আসতে বলবেন না কার? সেই জান্নাত পাওয়ার জন্য শুধু পরীক্ষা দেব না ভালো পরীক্ষা দেব? বলেন 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 বলেন, ভালো পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ালাকাদ আল্লাহ তাআলা ইব্রাহিমকে ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছি, প্রত্যেকটি পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস, সেকেন্ড না ফার্স্ট, ফার্স্ট হয়েছে, সব পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছে। আমার নবীর পরীক্ষাও কি কম ছিল? আসতে বলে কম ছিল? কি মারটা খেয়েছেন? তায়েফে গেলেন, দাওয়াত দিলেন, ফুল পেলেন না পাথর পেলেন? কি পাথরটা তাকে মারা হলো। আমি তায়েফে, মক্কায় গেলে আমি তায়েফে যাই, কর্নেল সাহেব, আমি মক্কা গেলে আমি তায়েফে যাই। রাসূলের দোয়ার ফসল তায়েফ, তায়েফে যে ফল হয় গোটা পৃথিবীতে তায়েফের ফল এক্সপোর্ট, কি বলে, এক্সপোর্ট হয়, রপ্তানি হয়। এত ফল যেখানে কিছুই হতো না, রাসূল মার খেয়ে বদদোয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন। আবু জাহেল কোরআন, গোটা কোরআন শুনছে তো। আবু জাহেল শাইন পাশ করলো, মক্কার মাটিতে মুহাম্মদ কোন কোরআনের প্রচার করতে পারবে না, একদম বন্ধ। নবীজির দাওয়াত হলো নেশা, চলে গেছেন পাহাড়ি রাস্তা হেঁটে হেঁটে, চলে গেছেন বুক ভরা আশা নিয়া তায়েফের মানুষকে তিনি কিছু কালিমার দাওয়াত দিবেন। কেন? ওই তায়েফ দিয়েই আমার নবীজির সেই বাল্য স্মৃতি, মা হালিমাতুস সাদিয়ার সাথে বনু সাদে গিয়ে 5 বছর থেকেছেন। কয় বছর? 5 বছর থেকেছেন। কেন বনু সাদে দেওয়া হয়েছে? ওই সময়ের সিস্টেম ছিল, বনু সাদের ভাষাগত দক্ষতা ছিল সবচেয়ে বেশি। মক্কার ভাষা ছিল হলো গাইয়া ভাষা, যেরকম বাংলা ভাষার সবচেয়ে শুদ্ধ অঞ্চল কোনটা বলেন তো? যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এটা হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে শুদ্ধ অঞ্চল। নদিয়া, নদিয়ার আশপাশ। তা আমার নবীজি ওই সময় সবচেয়ে ভাষার শুদ্ধতর অঞ্চল ছিল হলো বনু সাদ। বনু সাদের লোকেরা সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলতো। এই জন্য রাসূল মাঝে মাঝে বলতেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী আরবী মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তো প্ল্যান আছে, তাই না? আল্লাহর প্ল্যান তো আছে। মা হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়ে তিনি থাকলেন, 5 বছরের ভাষা শিখলেন, কথা শিখলেন। এই তায়েফ দিয়ে গিয়েছেন, ভাবলেন তায়েফের মানুষকে একটু কালিমার দাওয়াত দেন, বুক ভরা আশা নিয়ে আসলেন। কিন্তু তায়েফের বুড়া মুরব্বী যারা উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল নবীর পিছনে, বললো এটা পাগল। কি বললো? এটা পাগল। রাসূলকে জাদুঘর বলেছে, রাসূলকে রাষ্ট্রদ্রোহী বলেছে, রাসূলকে নতুন ধর্মের প্রবর্তক বলেছে, রাসূলকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছে। সব গালি রাসূল শুনে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মধ্যে ছিল প্রতিশোধ না ক্ষমা? আর আজকে নবীর উম্মতের মধ্যে প্রতিশোধ না ক্ষমা? এটা কি উম্মতের বৈশিষ্ট্য? আমার ভাইয়েরা, আমার নবীজি তায়েফের ময়দানে যখন বলে ফেললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শব্দ বলার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে। সেই পাথরের আঘাতে চোকা চোকা পাথর যখন নবীজির কোমল দেহে যখন মারা হলো, আমার নবীজির বডিটা ছিল আল্লাহ তাআলা খাস করে তাকে বানিয়েছিলেন। যখন কেউ মুসাফা করতে আসতো আমার নবীর হাতের সাথে তুলার মতো নরম ছিল। কিন্তু আবার আমার নবীজি 100 জন জান্নাতে পুরুষের সমান শক্তি রাখতেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি শুধু নয়, পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কমন 3টা গুণ দিয়েছেন। নাম্বার 1 হলো সুন্দর চেহারা দিয়েছেন, নাম্বার 2 হলো হুসনে খুলক দিয়েছেন,
সুন্দর চরিত্র দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন এবং গায়ের শক্তি প্রচন্ড দিয়েছেন, কর্মণ করেছেন। এই তিনটা গুণ প্রত্যেকটা পয়গম্বরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার নবীজি যখন তিনি একাকী পড়ে গেলেন, পাথর মারা হচ্ছিল, পাথরে আঘাতে আঘাতে আমার নবীজি এক পর্যায়ে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। তায়েফের ময়দানে যখন, তায়েফের মাটিতে যখন হাঁটতে যায়, বারবার ভাবি কোন জায়গায় যেন নবীজির রক্তগুলো পড়েছিল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, নবীজির পাশে কেউ নাই, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, নড়াচড়া নাই। তায়েফের সেই শৃঙ্খল যুবকরা গুতাগুতি করে যায়, নড়াচড়া করে যায়, কোনো নড়াচড়া নাই, ভাবছে মনে হয় মরে গেছে। কিছুক্ষণ পর আমার নবীজির চেতন যখন হয়ে গেলেন, রাসূল যখন হুঁশটা ফিরে পেলেন, এদিক সেদিক তাকালেন, দেখেন যে কেউ নাই। নবীজি চিন্তা করলেন আর কিছুক্ষণ যদি থাকি, এরা যদি জেনে যায়, আবু জেহেল যদি জেনে যায়, তারা আমাকে আরো হেয় করবে। সেই জায়গা থেকে তাড়াহুড়ো করে দাঁড়ালেন, দৌড় মারলেন, দৌড় মারতে পারেন না। নবীজির জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি আবার বসে গেলেন, টান মেরে জুতা টান দেন, কিন্তু জুতোটা খুলে না। জুতোটা খুলে নিয়ে আবার জুতোটা পরলেন, আবার দৌড় মারলেন। দৌড় মারতে মারতে আর শরীরটা কুলায় না। 3টা দিন 3টা রাত খান নাই, নবীজির পেটে কোনো পানিও যায় নাই, কোনো খাবারও যায় নাই। আমার নবীজির সামনে গিয়ে দেখেন সামনে একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে দৌড় মেরে গিয়ে তিনি চিত হয়ে পড়ে গেলেন, আর পারছেন না। এই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে রক্তে রঞ্জিত একটা যুবক পড়ে আছে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার তো মানুষ দুনিয়াতে আমি কোনোদিন দেখি নাই। রাসূলকে দেখি ওই যুবকের ভিতরে দয়া হলো, নিজের হাতে থোকা থোকা কিছু আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে নিয়ে মোটে চিপে চিপে 1 গ্লাস আঙ্গুরের রসটা নবীর হাতে তুলে দিয়া বলতেছে, যুবক এই আঙ্গুরের রসটা পান করো, নচেত তুমি মরে যাবে। নবীজি 3 দিনের মধ্যে হাসি নাই নবীজির মুখে। নবীজি একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি মেরে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে 3 ঢোকে পান করলেন। পান করে মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় তাকায় বলছে, যুবক তোমার নাম তো আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে বলতেছি, জীবনে দেখা হলো না, কথা হলো না, কিন্তু এই লোকটা আমাকে চিনলো কেমনে, বুঝলো কেমনে, জানলো কেমনে? নবীজি বলছে, আদ্দাস রে কি চিন্তা করো, আমি আরো কিছু বলে দিচ্ছি। যুবক আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া নামে গ্রামে তোমার জন্ম হয়েছে। এবার বলতেছে, ও যুবক তুমি আমাকে চিনলা কেমনে, আমার গ্রামের নাম জানলা কেমনে? এবার রাসূল বলছেন, আদ্দাস রে যেই গ্রামে তুমি জন্ম নিয়েছো, সেই গ্রামেই জন্ম নিয়েছেন আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার ভাই মানে? রাসূল বলছেন, ওরে আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, সে তার 2টা হাত নিয়ে নবীজির 2টা পায়ের দিকে নিয়ে যাচ্ছে। নবীজি 2টা পায়ে রেখে সে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। নবীজি কারো কি সেজদা নিয়েছেন নাকি? কারো সেজদা নিয়েছেন নাকি? আজকের কিছু ভণ্ড দরবারে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি সঙ্গে সঙ্গে চট করে ওই যুবক আদ্দাসকে 2 হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছে, যুবক আদ্দাস, এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র কার সামনে সবাই দিবা? কার সামনে আমরা সপিয়ে দেব? আল্লাহর সামনে। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছি, যে লোকের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই, এত সুন্দর সাদামাটা মানুষ, আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সফল হলো আদ্দাস। তায়েফবাসী বুঝলো না, আবু জেহেল বুঝলো না, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ, আবু লাহাবের মতো আমার নবীর আপন চাচা পর্যন্ত বুঝলো না। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে কোনো কিছুই লাভ নেই। আমার নবীর বংশের নাম, আবু লাহাবের বংশের নাম 2 না 1? 2 বংশের নাম কি? 2 ব্যক্তির বংশের নাম কি বলে? কুরাইশ। কুরাইশ দিয়ে কি করবেন আপনি? চৌধুরী দিয়ে কি করবেন? মুঘল দিয়ে কি করবেন? মির্জা দিয়ে কি করবেন? দলীয় পদ দিয়ে কি করবেন?
বড় বড় কোম্পানির এমডি দিয়ে কি করবেন, জজ ব্যারিস্টার হয়ে কি করবেন, বড় সচিব হয়ে কি করবেন। আল্লাহ বলছেন বান্দারে, রাস্তার ফকিরও যদি আমাকে বেশি ভয় করে, ওই রাস্তার ফকিরটার মূল্য আমার দরবারে সবচাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার গত বছর না ৬-৭ মাস আগে আমার একটা প্রোগ্রাম ছিল চট্টগ্রাম। আমি বিমানে যাব, ডোমেস্টিক সাইডের ভিতরে ঢুকে আমি বোর্ডিং পাস না ভিতরে ঢুকে বসার জায়গা পাচ্ছি না। যেখানে যাব আমরা এখন লক্ষ্য করব পুরুষ বেশি না মহিলা বেশি, এতে আনাগোনা একটু বেশি। মার্কেটও পুরুষ বেশি না মহিলা বেশি। রমজানের শেষ দশকে আমার দেশের মার্কেটগুলোতে মানুষ কম হয় না বেশি হয়? এটা সবে কদরের বরকত, সবে কদরের বরকত না? আমি ভিতরে ঢুকে বসার জায়গা পাচ্ছি না। এখন তো মেয়েরা তো আবার গায়ে কাপড় চোপড় রাখে না। যে সমস্ত মেয়েরা গায়ে কাপড় চোপড় রাখবে তারা নাকি দাদি হয়ে যায়, নানি হয়ে যায়, বুড়ি হয়ে যায়। ইয়াং মেয়ে কাপড় রাখবে কেন? যার শরীরে যত কাপড় কম সে নাকি তত আধুনিক। শরীরে যদি কাপড় না থাকলে আধুনিক হওয়া যায়, তাহলে মানুষ না হয় বনের পশুর সবচেয়ে আধুনিক হওয়ার কথা ছিল। বসার জায়গা নাই। আমি হুজুর খুঁজতেছি আমার মতো টুপিওয়ালা কই। দেখি যে কোনায় বসে আছে এক চাচা, টুপি, আমিও টুপিওয়ালা। আস্তে করে গিয়ে তার পাশে বসলাম, সালাম দিলাম। আমার দিকে চেয়ে আছে কিন্তু জবাব নাই। মানে জবাব নাই এই জন্য আমার টুপি আর ওনার টুপি মিলে নাই। আমার কথা কি বুঝতে আছে? এই সমস্যা আছে কি আমার দেশে? আছে না নাই? আমি এমন জেলায় মাহফিলে আসছি, এই জেলা হলো আলেমদের জেলা। আলহামদুলিল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি আলেম প্রোডাকশন কোথায়? লক্ষ্মীপুর না, লক্ষ্মীপুরের মধ্যে নোয়াখালী, নোয়াখালীর মধ্যে লক্ষ্মীপুর। ওটা তো নোয়াখালী ঠিক আছে, ওটা লক্ষ্মীপুর, পরে তো লক্ষ্মীপুর। সব প্রোডাকশন কি বলেন? নোয়াখালী। লক্ষ্মীপুরের মধ্যে নোয়াখালী নেই, নোয়াখালীর মধ্যে লক্ষ্মীপুর। কি ঠিক আছে না? ফেরি না হ্যানি। আমার জন্মস্থান হলো উত্তরবঙ্গ, বগুড়া। বগুড়া আমার জন্মস্থান। বগুড়াতে একটা আলিয়া মাদ্রাসা আছে, গভর্নমেন্ট আলিয়া। বাংলাদেশে 3টা মাদ্রাসা সরকারি। একটা হলো সিলেট আলিয়া, ঢাকা আলিয়া, বগুড়া আলিয়া। এই বগুড়া আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হচ্ছেন নোয়াখালী। কেউ আলহামদুলিল্লাহ করি। আপনার জেলার কথা বলে আপনি কিছু বললেন, এটা কেমন কথা? ওনার বাড়ি হলো রামগঞ্জের মাঝিরগা এলাকায়, আল্লামা নাজিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই পাকিস্তানে পাক ভারত উপমহাদেশের ভিতরে একজন শ্রেষ্ঠ আলেমদের তিনি একজন ছিলেন, আল্লামা নাজিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমার নিজের জেলার কথা বললাম। কোন জেলায় যাবেন? কোন জেলায় নোয়াখালী নেই? নোয়াখালীর আলেম ছাড়া চলে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এখনো এদেশের আলেমদের জাতীয় নেতৃত্ব দিচ্ছে নোয়াখালী। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? এই এলাকায় ওয়াজ করতে আসলে দুর্বল ওয়াজ হলে খবর আছে। এক একটা শ্রোতায় এক একটা বড় আলেম। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা জেলায় পেয়েছি যে জেলায় আয়াত বললে শ্রোতার সাথে সাথে আয়াত বলে, এটার নাম নোয়াখালী। আলহামদুলিল্লাহ বলবেন না? খুব সুন্দর বরকতি একটা জেলা। এই যে জেলার একটা পুকুরও পর্দা করে, পুকুরও পর্দা করে। কোন জেলায়, উনি তো গোটা দেশ সফর করার কথা, কারণ ওনার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় তার সফর হয়েছে। বাংলাদেশের কোন জেলায় পুকুর ঘাট বেঁধে পুকুর ঘাটটাকে পর্দা দিয়ে ঢাকানো আছে এমন কোন জেলা নোয়াখালী ছাড়া নেই। নোয়াখালীতে যেখানে গোসল করা হয় সেখানে প্রাচীর আছে না নাই? ঘেরা আছে না নাই? এটা ছাড়া এই অঞ্চল ছাড়া আপনি কোথাও পাবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দুই একটা আবু জেহেল তো থাকবে, থাকবে। এটা রাসূল আছেন যেখানে আবু জেহেল থাকবে। আপনাদের এই ঐতিহ্যকে টিকে রাখতে হবে। আল্লাহ কবুল করুন। প্রত্যেক ঘরে ঘরে আলেম থাকা দরকার, প্রত্যেক ঘরে ঘরে হাফেজ থাকা দরকার।
জজের বাবা যত গর্বের বিষয়, তার চেয়ে বড় গর্বের বিষয় হলো একজন হাফেজ আল্লাহওয়ালার বাবা হতে পারবে, ঠিক কিনা? এরপরে সে জজ হবে। শুধু জজ হয়ে লাভ নেই, শুধু ব্যারিস্টার হয়ে লাভ নেই, শুধু কি বলে বরুচ্চপদস্থ কর্মকর্তা হয়ে লাভ নেই, সাথে আল্লাহওয়ালা, সাথে কি আল্লাহ, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? প্লাস। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক রাত করে ফেললাম আমি, তাই না? শেষ করে দেব? আলোচনা চালাবো? আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাঁচুক। আমি কিন্তু সোজা মাহফিলে এসেছি, আমি খাইও নাই, এমনি তো গায়ে কোনো কিছু নাই, 200-100টার গোশত আছে মনে হয়। তো দেরি হয়ে গেল, আমি ভাবলাম যাবো না, সরাসরি ভাইয়ের কষ্ট হবে। শুনলাম উনি একটু অসুস্থ, তো ভাবলাম যে না, আমি সরাসরি মঞ্চ, মানুষকে কষ্ট দেব না আজকে। তার মধ্যে আবার আমাদের দেশে তো বললাম না, আজকে তো সব হাজি সাহেব হয়ে গেছে, সব বুজুর্গ, একটা ফজর পড়বে না আবার, দেখছি কি আছে না নাই বলে। সব দিকে খেয়াল করে আমি আর কিছুক্ষণ কথা বলি, আমাকে সময় দেবেন তো নাকি? ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, আমার হাতে তোমাকে পুরস্কার দেব, আমি আমার হাতে তোমাকে পুরস্কার দেব। 7টা কাজ করে আসো। কয়টা কাজ করে আসো? 7টা কাজ করে আসো। 7টা জাহান্নাম তোমার ক্লোজ হয়ে যাবে, আর 8টা জান্নাত তোমার জন্য ওপেন হবে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। আজকে মাহফিলে কি মায়েরা আছে? বাইরে আছে। আমি সভাপতি মহোদয়কে বলবো, আগামী থেকে মাহফিলে মাদের জন্য বসার একটা স্পেশাল পর্দার পরিবেশ রক্ষা করে একটা আয়োজন করবে। মাদের দিন বোঝার দরকার আছে না নাই? মার্কেটে যেতে পারবে, তারা মার্কেটে যায়, হাটে ঘাটে যায়, মাহফিলে একটু দিন বোঝার দরকার আছে না? একটা পরিবেশ ছাড়া কিন্তু বোঝা যায়ও না। মাদের জন্য একটা পৃথক প্যান্ডেল করে সুন্দর বসার আয়োজন করলে মায়েরা পর্দার নিয়ম রক্ষা করে তারা আসবেন, তারা সরাসরি শুনলেন কিছু কথা, এতে তাদের মধ্যে তাসিরটা কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার মায়ের, আমার ভাইয়েরা, আমার মা যারা আছেন, মায়েকে যারা শুনছেন, তাদেরকে বলবো আমি, আমরা কি জান্নাত পেতে চাই না? সেই জান্নাত কি কাছের অনেক দূরে? সেই জান্নাতটা পেতে হলে সাহায্য লাগবে কার? কার সাহায্য লাগবে? আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাকে জান্নাত দেব, আমার হাতে তোমাকে পুরস্কার দেব। ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আল্লাহর হাতে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7টা কাজ তুমি করবা। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। 1 নাম্বার হলো যারা বড় বড় গুনাহগুলোকে বাদ দেবে। কি গুনাহ? গুনার মধ্যে ক্লাস আছে না নাই? একজন আরেকজনকে থাপ্পড় মেরেছে, যত বড় অপরাধ হলো। একজন আরেকজনকে লাঠি দিয়ে বাড়ি মেরে রক্তাক্ত করেছে, তার চেয়ে বড় অপরাধ হয়ে গেল। আরেকজন আরেকজনকে এমন মারা মেরেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3 অপরাধ কি একরকম নাকি? 3 অপরাধের শাস্তি কি একরকম নাকি? তেমনি কিছু অপরাধ আছে, এই অপরাধের ভিতরে কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলোকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, আল্লাহ নিজে ওয়াদা করেছেন। এইজন্য আল্লাহ বলছেন বান্দা, যে বান্দা বড় বড় পাপকে যারা ছেড়ে দেবে, বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, এই আয়াতের অনুকূলে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট যে গুনাহগুলো তুমি করেছো, সেই গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না। সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের চ্যালেঞ্জ হবে 1 নাম্বার, বড় কোনো গুনাহ আমরা করতে যাব না। নামাজ না পড়া কি ছোট গুনাহ? বলেন, ছোট গুনাহ না বড় গুনাহ? আমরা সিদ্ধান্ত নেব আজকে, জীবনে আজকে থেকে আর কেউ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সিদ্ধান্ত কি নেওয়া যায়? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ।
আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আচ্ছা, নামাজ পড়তে কি তেলাওয়াত লাগে? কি তেলাওয়াত লাগে বলেন? কোরআন। সামনে যে রমজান আসছে, কি মাস? নামটা কি বলেন? রমজান। কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস বলেন? কোরআনের মাস, রমজান মাস। নামও রমজান, বুঝলেন? আছে না রমজান মানে? নাম কি? দুপুরে ভাত খায়। দুপুরে কি খায়? নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টার দিকে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে সিট হয়ে যাবে। নাম দিয়ে কাম হবে না। আমরা গুণ অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি ওই কথাটা শেষ করিনি তো, আমার পাশে বসে আছে হুজুর, মনে আছে না? আমি সালাম দিলাম, উত্তর নাই। এরপরে বললাম, মুরব্বী আমি সালাম দিয়েছিলাম। মুরব্বী আপনার নাম? বলতেছে আমি পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি চুপচাপ আছে। ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বংশীয় লোকের সন্তান। না, আমাকে বলে আপনি কে? আমাকে যখন বলছে আপনি কে, তখন আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমার দিকে চেয়ে আছে, বললাম কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদার খেতাব নিতে পারেন, আল্লাহ তাআলা আমার পরিচয় দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমরা কি সন্তান? কার সন্তান? আদম কে ছিলেন? নবী। আমি তার কে? ছেলে। তাহলে নবী জাদা, নবী জাদা। তো উনি পীরজাদা, আমি নবীজাদা, 1 ডিগ্রি বেশি। উনি চুপচাপ শুনতেছেন। লাভ কি? আজর তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাভ হয়নি। কেনান তার বাবা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাভ হয়নি। আবু তালেব আমার নবীর জীবনে কি না করেন নাই, জেল পর্যন্ত খেটেছেন, হামলা মামলা স্বীকার করেছেন। লাভ হয়েছে? লাভ হয়নি। লাভ হবে ওই যে আমার ভাই বললেন, শিখেছি ঈমান আর কি আমল। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। যদি আমরা বলি এখানে যে মুসলমান কারা কারা, সবার হাত উঠবে। ইমানদার কারা কারা, সবার হাত উঠবে। যদি বলি যে কোরআনটা সহি করে পড়তে পারেন কারা কারা, সবার কি হাত উঠবে? এটা কি সফলতা না ব্যর্থতা? আমার প্রিয় ভাই যান, বসেন। আলহামদুলিল্লাহ, মেঘ না আসতে বৃষ্টি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম তো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই সমস্ত বংশীয় পরিচয় দিয়ে আমি কি জান্নাত পাবো? আসতে আমি কি জান্নাত পাবো? আমাকে জান্নাত পেতে হবে আমার আমলনামা নিয়ে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। আল্লাহ তাআলা কাউকে ধরে কাউকে টানবেন না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এজন্য নিজের পাপ নিজের বোঝা হয়ে যাবে। আমরা পাপ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। 2 রাকাত 3 রাকাত 2 রাকাত 4 রাকাত নফল সালাত আমার বাদ গেছে, নফল রোজা আমার বাদ গেছে, কিছু জিকির আজকার বাদ গেছে, কিন্তু আমার বড় বড় কবিরা গুনাহ আমার জীবন থেকে মাইনাস। আমি সাকসেস। বলি আলহামদুলিল্লাহ, আমি সাকসেস।
কিন্তু আপনি সর্বক্ষণ তসবিহ হাতে নিয়ে থাকেন, জিকির করে ট্রিপল হাজি, আবার সুদও বলে। সুদের কারবার আছে না নাই? সুদের কারবার আছে। ওনার তসবিহ চিপে লাভ আছে? তসবিহ চিপে লাভ নাই। সুদের কারবার তো এলাকায় নাই মনে হয়। আছে? যে সুদ খায় সে তো সুদখোর কয় না। হাজি না বললে মন খারাপ। ট্রিপল হাজি, হ্যাট্রিক, পরপর 3 বার হজ করে এসেছেন, হাজি না বললে মন খারাপ করে। কিন্তু সে সুদ খায়, হাজি বিশেষ সুদখোর। কি এটা মানে? এটা মানবে? মানে না। এই সময় কেউ উঠেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসে থাকেন। আমার দেশে সুদ প্রতিষ্ঠিত না যাকাত প্রতিষ্ঠিত? বলেন। সমাজে যাকাত চালু না সুদ চালু? খানকা খুলে সুদ বন্ধ হবে না, ওয়াজ মাহফিল করে সুদ বন্ধ হবে না, মসজিদ মাদ্রাসা শুধু বানায়া সুদ বন্ধ হবে না। সুদ, জেনা, ব্যভিচার, মদের বোতল, এগুলো বন্ধ করার জন্য আইন করে বন্ধ করতে হবে মুসলমান। সবাইকে আমরা আল্লাহর আইন চাই? সবাই কি চাই? যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে না, যারা রাসূলকে শুধু নামাজের সুন্নত মানবে, রাসূলকে সমাজের সুন্নতে মানবে না, এরা নবীজির উম্মত নয়, এরা প্রতারক, মুনাফিক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারে তাকবীরের স্লোগান এটা মুসলমানের স্লোগান, ঠিক কিনা বলেন? এখানে প্যাঁচ লাগাতে চাই অনেকে, আছে না নাই? এটা আমার নামাজের স্লোগান, এটা আমার আজানের স্লোগান, এটা আমার জন্মের সময়ের স্লোগান, এটা আমার জানাজার স্লোগান। জন্মে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার। সমাজ আল্লাহু আকবার বলতে দাও না কেন? সমাজ আল্লাহু আকবার বলতে দাও না কেন? যারা সমাজ আল্লাহু আকবার বলতে দাও না, তাদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। কোরআন আছে যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা খন্দকের স্লোগান। ইসলাম এমনি এমনি আসে নাই। আমার নবীর দাঁত ভাঙ্গা সুন্নাত, আমার নবীর কোমর কুঁজো হওয়া সুন্নাত। ইসলাম এমনি এমনি আসে নাই। আমার নবীর ইন্তেকালের আগে রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করে দিয়েছে? তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে উহুদের ময়দানে দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে? আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার কুরাইশ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার নিজের বিছানা থেকে বের করে দিয়েছে, দেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য খন্দকের পরিখা খনন করতে গিয়ে আমি কোদাল মেরে মেরে আমার কোমরটা আমি কুঁজো করে ফেলে দিয়েছি, আমার কোমর হেরে গেছে। আমার নবীর জীবন থেকে যদি দিন কায়েমের জন্য যদি তার দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয়, কোমর কুঁজো হতে হয়, দাঁত ভাঙতে হয়, সেই দিন কায়েমের জন্য আমরাও কি জানমাল দিতে রাজি আছি? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হাত নামান। আসুন দোয়া করি।
শেষ করে দেই? তাই শেষ করবো না? তাহলে চলে যাই? তাও যাবো না? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। 7টা কাজ আমরা আক্ষরিকভাবে শিখে যাব আজকে, ওইরকম ব্যাখ্যায় দিয়ে যেতে পারবো না আমি। নাম্বার 1, আমরা পাপকে ছেড়ে দেব। রাজি আছি তো সবাই? বুজুর্গি তাহাজ্জুদ নামাজি শুধু নয়, আমাদের সমাজে বহু লোক এরকম স্লোগানও দেয়, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তাহাজ্জুদ পড়ি। কি প্রাউড করে, আছে না নাই? ওরা কোরআন পড়ে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবে, আজান হয় নাই, ইমামের সঙ্গে কথা বলতে বলতেই চরম বাকবিতণ্ডা, চরম ঝগড়া। আজান শেষ, নামাজ শুরু হবে, ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা সূরা ধরছে, এমন কিছু আয়াত বলার শুরু করেছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? এখানে কি আওয়াজ হয়? আর বসবে কখন? থাক না, আওয়াজ হলে মানুষের চোখ আবার ওই দিকে যায়। থাক, আস্তে আস্তে সবাই বসে থাকুক। সম্মানিত ভাইয়েরা, কানা তো এই আয়াত শুনে কানার গেছে মেজাজ খারাপ হয়ে, কামার বিরুদ্ধে সে কাফেরের ফতোয়া দিল, কিছু বলে নাই, রাগে গোসায় ফেটে পড়ে চলে গেছে বাড়িতে। পরের দিন আবার সন্ধ্যায় আসছে নামাজে, এদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো খাটো ন্যাংরা সাইজের। ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু সূরা থাকে, ঘন ঘন সেই সূরাই পড়ে। আগের সন্ধ্যায় যে সূরা, এই পরের দিনের সন্ধ্যায় মাগরিবে সেই সূরা। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা উল্টা লোকমা দিচ্ছে ওয়া লাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কি না? তাই যদি না হয় সমাজের নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা নারী সেলিব্রিটি বনে যায়, যাদের আগে বাচ্চা আসে পেটে, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া, ঠিক কিনা? তারা যখন কোর্টে হাজিরা দিতে যায়, মেহেদি রাঙ্গানো হাত নিয়ে যায়, আর 30 পারা কোরআন যাদের সিনায় থাকে, তাদের হাতে লাগানো হয় হাত কড়া। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ তাআলার গজব এসেছে। যখন জাতিরা নবীদের সাথে, নবীর উত্তরসূরি আলেমদের সাথে বেয়াদবি করেছে, তখনই গজব এসেছে। আমরা কোন দুনিয়ায় বসবাস করি? আমাদের মূল সেন্টার হলো মক্কা। মক্কার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেন, খুতবা শেষ হয় নাই, তাকে সেখান থেকে ধরে নিয়ে জেলখানায় সাজা দেওয়া হচ্ছে। এই ক্রান্তিকালে আমাদের ইমানকে টিকে রাখা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা সবাই ইমানকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য ইউরোপ আমেরিকা নারীদেরকে উলঙ্গ করে তোমাদের সামনে ঝুলিয়ে রেখেছে। সাবধান, তোমার চরিত্র হতে হবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো, ঠিক কি না? পাপকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে, পাপকে তোমার বর্জন করতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাত বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাঈলদের সবচাইতে বড় ফিতনা ছিল এই নারী ফিতনা। এখনো এই ইসরায়েলের বাচ্চারা এখনো গোটা দুনিয়াতে মুসলমানদের ঈমান ধ্বংস করছে সবচেয়ে বড় অস্ত্র কি দিয়া? নারী। অ্যাটম বম যত বড় ক্ষতিকর, তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড, ঠিক কি না? এগুলোকে না বলো, ক্রস চিহ্ন দাও। মোবাইল পালতে গিয়ে সাবধান হয়ে যাও। তুমি যদি মোবাইলের গোলাম হও, তোমার মোবাইল ব্যবহার করা না জায়েজ। তুমি যদি মোবাইল দ্বারা পরিচালিত হও, তুমি ব্যবহার করতে পারবে না। তুমি যদি চালাতে পারো, তাহলে চালাতে পারবে। কি আমার কথা কি বোঝা গেল? আজকে মোবাইল কত প্রবাসীর সংসারকে কেড়ে নিয়েছে। আমি কি ভুল বলছি? কত প্রবাসীর চোখের পানি আমাদের সামনে ঝরে এই মোবাইল। এই জন্য মোবাইল চালানোর কিছু যোগ্যতা রাখতে হবে।
চালাতে গেলে অভিজ্ঞতা লাগতে হবে। শিশুর হাতে আপেল দিয়ে চাকু দিয়ে যদি বলেন বাবা তুমি আপেলটা কাটো, তো আপেল কাটবে না হাত কাটিবে, হাত কেটে ফেলবে। সাবধান। চুয়াডাঙ্গা মাহফিল ভাইজান, মহিউদ্দিন ভাই, আমার মাহফিল চুয়াডাঙ্গা। রাতের বেলা খাইতে বসছি, এক মুরব্বী এসে বলে হুজুর আপনি আমার একটু বড় মেয়ের জন্য দোয়া করুন। কেন, কি সমস্যা? হুজুর মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। আপনার বাড়ি চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার মানুষ, ঠাকুরগা বিয়ে দিলেন এত 400 মাইল দূরে। ঘটককে হুজুর মোবাইল, ঘটককে। আমি বললাম মোবাইল কিনে দিলেন কেন? মেয়েটাকে মোবাইল কিনে দিলেন কেন? আপনার তো দোষ আছে। হুজুর মেয়েটা সায়েন্সে পড়ে, ইন্টারে পড়ে, বললো বায়োলজির ক্লাস অনলাইনে করতে হবে, তো অনলাইনে যেন ভালো করে দেখা যায়, ভালো দামি একটা ফোন কিনে দিস। 40,000 টাকা দিয়ে কিনে দিলাম, কিন্তু ও যার একটা অনলাইন খুলছে তা তো জানি না। 3 দিন পর তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আব্বু আমরা ভালো আছি। আমরা বুঝলেন তো, আমরা বুঝলেন তো, আমি থেকে কি হয়েছে? আমরা কাব্য, আমাদের সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়েছে। কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, মুরব্বীদেরকে বলবো আমি, যদি আপনার মেয়েকে বিয়ে দিতে যদি আপনি অপারগ হন, পারতেছেন না, হচ্ছে না, আপনি অপারগ, দয়া করে একটা করে মোবাইল কিনিয়ে দিবে। নাকি দেখছেন আল্লাহ আকবার কইছে। খুব সাবধান হওয়ার দরকার আছে না নাই? খেয়াল করতে হবে। যুবকরা, তোমাদের জন্য আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। 3টা আমল এই সময় তুমি করবা। আমি বলে যাচ্ছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে, আল্লাহ তোমার রিজিককে ডাবল করে দিবে, তোমার রিজিকের দরজা ডাবল হয়ে যাবে। 3টা কাজ করো, শুনবেন শুনবেন? আগ্রহ আছে? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। কি লজ্জা পাচ্ছ নাকি তোমরা? ওই একজনকে হুজুর আব্বা করায় না, কি জানি কইছে। কি সমস্যা আছে না? না এটা সমস্যা আছে, আছে, বিয়ে করায় না। তো মুরব্বীদেরও কিছু দোষ আছে। আল্লাহ বলছেন বিয়ে করো, আমি তোমাকে ধনী বানায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে করবা তুমি, ধনী বানাবো আল্লাহ, ধনী বানাবেন আল্লাহ তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। নিজের পায়ে দাঁড়ায়নি এখনো, 2 বছর পার হয়নি, আবার বলে যে বিয়ে করে বউকে কি খাওয়াবো? বউ তো হাতি। আছে না নাই? নবীজি বিয়ে করেছেন সচ্ছল অবস্থায় না অসচ্ছল অবস্থায়? আমার নবীজি বিয়ে কি সচ্ছল হয়ে না অসচ্ছল? বাপ নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই, চাচার ঘরে মানুষ, বিয়ে করে নিয়েছেন। কত বছর বয়সে? 25 বছর। এটাই তো আমার মডেল, এটাই তো আমার স্ট্যান্ডার্ড এজ। বিয়ে করে নিবা। অনেক বাপ মা এই ব্যাপারে খুব অচেতন, খেয়াল করেন না। কিন্তু আপনার বেখিয়ালে যদি আপনার ছেলেটা, যুবকটা যদি কোন জিনার কাছে লিপ্ত হয়, আপনার তার ভাগী হতে হবে। কি আমার কথা কি বোঝা গেল? নবীজি তার মেয়ে, আদরের দুলালি, সর্বকনিষ্ঠা, সবচেয়ে ছোট্ট মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? বলেন বলেন। আমার নবী কি ধনীর নেতা, ধনীর লিডার ছিলেন না গরিবদের লিডার ছিলেন? গরিবের লিডার তিনি ছিলেন, কিন্তু তিনি ধনীও ছিলেন। কি ছিলেন? ধনীও ছিলেন। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, ধনাঢ্য সাহাবীরা সব এসে প্রস্তাব দিচ্ছে, মিলিয়নার বিলিয়নার এসে। রাসূল বললেন নট এলাও, হবে না, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সবার শেষে সাইয়েদনা আলী সামনে দাঁড়ানো। রাসূল বললেন আলী কিছু বলবে? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি বিয়ে করবা আমার মেয়েকে? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন বিয়ে করবে তো টাকা পয়সা আছে। হুজুর টাকা পাবেন কই? বাড়ি তো নাই আমার। বিশ্বনবী খাতুনে জান্নাতকে বিয়ে দিচ্ছেন, জান্নাতের রমণীকে বিয়ে দিচ্ছেন, সর্দারিনীকে বিয়ে দিচ্ছেন বাড়ি সারা যুবকের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মেয়ের বাপরা কি অপেক্ষায় থাকে ছেলের? দেখো তো ইউরোপ আমেরিকার সিটিজেনশিপ আছে কিনা, ও কি পাস, দেখো তো মঙ্গল গ্রহে অফিস আছে কিনা, কি আছে না নাই বলেন? একটা বারও দেখলো না মুখে দাঁড়িয়ে আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার মধ্যে দিনদারিতা আছে কিনা।
এগুলো কোনো খেয়াল নাই। আমি কি ভুল বলছি? নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন সবচেয়ে গরিব লোকের সাথে। বললেন, তোমার কাছে কিছু টাকা আছে? কিছুই কি নাই? কিচ্ছু নাই। কি? এই যে ঢাল, এই যে তরবারি, এটি আমার বাড়ি, ঘর বাড়ি। এই যে ঢাল, এই যে তরবারি, এটা আমার কি? ঘর বাড়ি। রাসূল বললেন, তরবারি রাখো, ঢালটা বেঁচে আসো। ঢাল বিক্রি করতে গেছেন, কাস্টমার সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান বলছেন, আলী তুমি ঢাল বেচতে আসছো কেন? যুদ্ধ করা লাগবে না? কি বিয়ে ঠিক হয়েছে? কার সাথে? নবীর ছোট্ট মেয়ের সাথে। তাই? আমি তো জানি না। বড় জামাই জানে না কিন্তু। বললেন, ঠিক আছে, তুমি আমাকে ঢালটা দাও। এই যে টাকা নাও। ঢাল নিয়ে কিছু দূর যেতে পিছন থেকে ডাক দিয়ে বলে, আলী তোমার হাতে কি ঢাল না থাকলে মানায়? তুমি যেহেতু আমার ভাইয়েরা হয়ে যাচ্ছ, আমি তোমাকে আগাম গিফট করলাম এই ঢালটা, যাও নিয়ে যাও। ঢাল নিয়ে চলে গেলেন নবীর সামনে। রাসূল বলেন, ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর, বেচা হয়েছে তো? বিক্রি করেছি। ঢাল হাতে গেল হুজুর? এটা আবার আমাকে উপহার দিচ্ছে কে? ওসমান। রাসূল বলেন, লোক আর খুঁজে পাও। আমার নবীজি বললেন, বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে গেল। আমার নবীজি বিয়ে দেওয়ার পর পানির মশক, চামড়ার তোশক, একটা পিসদানি, একটা পান করার মতো পাত্র, এই হলো আমার নবীর মেয়ের জন্য, মেয়েকে উপহার স্বরূপ এই চারটা জিনিস দিয়ে বললেন, মা স্বামীর ঘরে করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মেয়েরা আপনারা কি করে? মেয়েকে বিয়ে দিয়ে বলে, যা স্বামীর ঘরে যা, যদি কিছু কয় খালি ফোন দিবি, খাইয়া ভালো। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, পাঠায়া দিলেন। মৃত্যুর দিন পর্যন্ত একটা নালিশ আসে নাই, একটা নালিশ আসে নাই। একদিন বসে বসে নামাজ পড়ছেন নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামাজ শেষে আমার নবীজি বললেন, ফাতিমা তুমি যুবতী মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, বসে বসে পড়ো কেন? তিনি বলছেন, আব্বা জান, আমি বসে বসে নামাজ কখনো পড়ি না, দাঁড়িয়ে পড়ি। কিন্তু আজকে বসে নামাজ পড়ার হেতু হলো, কারণ হলো, আমি যদি বসে বসে নামাজ না পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, আমার পরনে যে জামাটা আছে, জামার পিছনে একটা সেরা অংশ আছে, এই সেরা অংশটুকু আপনার দৃষ্টিগোচর যদি হয়ে যায়, আমি আপনার মেয়ে, আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। এতটুকু দুর্নাম প্রকাশ হয়ে যাক চাই নাই মনে করে আমি বসে বসে নামাজটা আদায় করতেছি। নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন। কোনদিন নবীর কাছে মেয়ে হয়ে নালিশ আকারে কোনদিন নবীর কাছে আসেন নাই। তবে একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করে একদিন নবীর কাছে এসে বলছেন, আব্বা একটা কথা বলার জন্য আসছে। কি? আমার মেয়ে বলো। বলছেন, আব্বা আমি পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ হয়ে গেছে। এরপরে কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে। এরপরে ঘর ঝাড় দিতে দিতে আমার কাপড় চোপড়গুলো ঘন ঘন ময়লা হয়ে যায়। আমার আব্বা জান, আপনার কলিজার টুকরা হীরকখণ্ড দুইটা নাতি আপনার হাসান হোসাইন, এদেরকে সামাল দিতে কি আমার সময় থাকে না? আপনি তো রাষ্ট্রপ্রধান, দয়া করে দেখুন তো আব্বা, একটা কাজের মানুষ, একজন খাদেম আমার জন্য দেওয়া যায় কিনা? আমার নবজি শোনার সঙ্গে সঙ্গে মেয়েটাকে আস্তে করে ডেকে নিয়ে অন্দর মহলে নিয়ে বলছে, মা শোনো, তুমি কি দেখেছো কখনো তোমার বাপ, তোমার আব্বা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনদিন নিজের কাজগুলো অন্য কাউকে দিয়ে করায় নিয়েছেন না? আমি আমার নিজের কাপড় নিজে ধুই, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের জুতা আমি নিজে পরিষ্কার করি, নিজের কাজ আমি কাউকে দিয়ে করাতে পছন্দ করি না। সারা জীবন এটা আমার সুন্নাত ছিল। আমার মেয়ে ফাতিমা, তুমি আমার মতোই থেকে যাবে, কাজের মানুষের দরকার নাই। মা বাড়িতে চলে যাও, একটা আমল শেখায় দিতেছি, যাও আলীকেও এই আমলটা করতে বলবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার সকাল সন্ধ্যা বলবে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজগুলোকে নিজের দায়িত্ব নিয়ে সমস্ত কাজকে সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, আজকের মাহফিলে যারা শুনছেন, শেষ সময় এসে কিছু কথা আপনাদের জন্য বলে দিলাম। আমার মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল। শুধু একটা বিষয় আপনি খেয়াল করবেন, এই ফিতনার দুনিয়ায় পর্দা যেন লঙ্ঘন না হয়। 14 জন পুরুষ ছাড়া
গোটা দুনিয়ার সকল পুরুষের সঙ্গে আপনাকে পর্দা করতে হবে। 14 জন পুরুষ কারা? যাদের সঙ্গে বিয়েটা হারাম, তাদের সঙ্গে দেখা করা যায়, কিন্তু মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে ওড়না পরার দরকার আছে না নাই? বাবার সামনে মেয়ে বুকে ওড়না দেয় না, বাবার সামনে মেয়ে চুল ছেড়ে দিয়া অর্ধলগ্ন হয়ে মঞ্চে নাচে, আর বাবা হাতের তালি মারে, এমন জঘন্য বাপ সমাজে আছে না নাই? থাপড়া 32 দাঁত ভাঙা দরকার বেদবে, আছে না নাই? বলা হয় এটাই নাকি সুশীল সমাজ। এই ফিতনার দুনিয়াতে আমার পরিবারকে বাঁচানোর দরকার আছে না নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা সতর্ক হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পাপকে বর্জন করব, পাপকে নিয়ন্ত্রণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবার জীবনে পাপ আছে না নাই? পাপী বান্দা, এখানে আমরা সবাই কি বান্দা বলেন? এখানে কি পাপ ছাড়া কেউ আছে? পাপ বান্দার যোগ্যতা। আল্লাহ তাআলা এখানে দেখেন একটা আশার বাণী দিচ্ছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দিয়ে এমন জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর তারা মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। তাহলে আজকে থেকে গুনাহ শুরু, এরকম কিছু নাকি? আল্লাহ তাআলা আশার বাণী দিচ্ছেন, বান্দা গুনাহ হবে, আমার কাছে মাফ চেয়ে নিবা, তওবা করবা, 5টা শর্ত পূরণ করবা তওবার। 1 নাম্বার হলো তওবা হবে কার কাছে? কার জন্য? এরপরে যে গুনাহ করেছে সে গুনার জন্য অনুতপ্ত হবে এবং নিজেকে সারেন্ডার করতে হবে, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 4 হলো যে গুনাহ করেছে জীবনে আর এই গুনাহ করব না, ভবিষ্যতে কোনো কবিরা গুনাহ করব না। নাম্বার 5 হলো বান্দার যে হক সে হক ফেরত দিয়ে তওবা করতে হবে। তওবা এমনি এমনি কবুল হবে না। তো ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি 5টা শর্তের কথা বলেছেন। বান্দার হক মেরে খেয়েছি, বোনের হক ভাই মেরে খাওয়া, ভাই তো এলাকায় নাই মনে হয়, বোনের হক মেরে খাইছে, এরকম ভাই আছে না? চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে, আছে না? আছে কিনা বলেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, বাপ মারা গেছে 12 বছর আগে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, আছে? আসতে বলে আছে। এটা কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? ওটা দেশেই সমস্যা। লামসাম দাম কোন মতো, মানে বোনের সঙ্গে কথা বলে না, বোন আসে, বাপ মারা গেছে, ভাইয়ের বাড়ি আসে, লজ্জায় কিছু বলতে পারে না, ভাইয়ের ভালো ব্যবহার করে না, যদি একটু বলে চোখ এরকম রাঙ্গায়। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এবং আয়াতের শেষ অংশ হলো তিলকা হুদুদুল্লাহ। বোনের হক মেরে খাবা, জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কি না? যা পাবে তাই দিতে হবে, যা পাবে তাই দিতে হবে। এটা কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আবার বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, ঈদের পর্বে, জ্যৈষ্ঠের পিঠা, জ্যৈষ্ঠের ফলের সময় বোনকে দাওয়াত দিয়া ফাইন করে খাওয়ায় দাওয়ায়া পাশে বসায় বলে, বোন একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হবে। দেখছেন কি ওয়াজটা দিল? দেখে এটি কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কিসের থেকে ওয়াজ? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দাও। আমি আজকে পাপের কিছু চিত্র তুলে ধরেছি, সামাজিকভাবে কিছু কথা তুলে ধরেছি। আচ্ছা, নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করব। কি? রাগকে আমরা নিয়ন্ত্রণ করব। ওয়াইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন, যারা কেউ খেপে গেছে তার উপরে, কিন্তু খেপে যাওয়ার পরও তাকে মাফ করে দিয়েছে। বউ রাগ করে, করে না? রাগ করে কে? বউ করে না? রাগ করে না? ধৈর্য ধরবে কে? দেখছেন আল্লাহ। আজকের ওয়াজ হবে না আমার, আল্লাহ ধৈর্য ধরবে। স্বামীকে ধৈর্য ধরতে হবে। রাগ করবে স্বামী, ধৈর্য ধরবে কে? স্ত্রী। বইয়ের কথা শুনতে হবে, আবার স্বামীর কথা শুনতে হবে। বইয়ের কথা শোনা লাগে না? কি শুনতে হবে না? না শুনলে সংসার হবে? পৃথিবীতে কে কার, কোন স্বামী তার বইয়ের কথা শোনে না? সবাই শোনে। সেই শোনে না যার সংসার নাই। বইয়ের কথা শুনতেই হবে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, কোন প্রজা বইয়ের কথা শোনে না সেই প্রজাকে পুরস্কার দেওয়া হবে 1টা করে ঘোড়া।
আর যে বউ স্বামীর কথা শোনে, কি বলে, যে স্বামী বউয়ের কথা শোনে, তাকে একটা করে ডিম দেওয়া হবে। রাজ দরবারে ঘোষণা হয়ে গেল, সারাদিন কোনো লোক নাই, বইয়ের কথা সবাই শোনে। এক সলিমুদ্দি আসছে, এসে বলছে, রাজামশাই, জীবনে আমি আমার বইয়ের কথা শুনি নাই। যা, ওই যে আস্তা বলে ঘোড়া আছে, ঘোড়া নিয়ে যা। কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, তুমি কি ঘোড়া আনলে? এটা কালো কোনো কালার হলো নাকি? যাও, এই কালো ঘোড়া চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো। কাচ্চা নিয়ে আসতেছে। কি কথা কি বুঝতেছেন? চলে আসছে, এসে বলছে, রাজামশাই, ঘোড়া তো নিয়ে গেলাম, কিন্তু ঘোড়ার কালার তো পছন্দ হয় নাই। কেন, কি হয়েছে? কে কি কইছে? কে বউ বলে দিল লাল হতে হবে। ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। ঘোড়া থুইয়া কি ডিম নিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে, রাজামশাই রানীর সামনে হাজির। রানী বলল, রাজা, আপনার প্রজাদের কি অবস্থা? সব প্রজা কি বইয়ের কথা শোনে? তাই তো দেখা যাচ্ছে, একটা আসছিল, তাও তো আবার ডিম নিয়ে চলে গেল। কিনে গেল, ডিম নিয়ে চলে গেল। রানী বলে, রাজামশাই শোনেন, আগামীকাল সকালবেলা উজিরদের নিয়ে যে বৈঠক হবে, সেই বৈঠকে আপনি সিদ্ধান্ত নেবেন। অযথা যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর দরকার নেই। ওদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন। পরের দিন সকালবেলা উজিরদের নিয়ে মন্ত্রী বলতেছে, কি রাজামশাই বলতেছে, মন্ত্রীরা, সিদ্ধান্ত একটু পরিবর্তন করতে হবে। কেন? ডিম না দিয়ে 5 কেজি করে চাল দাও। কে পরামর্শ রাজামশাই আপনাকে কে দিল? বউ শিখায় দিল। কি কথা কি বুঝতেছেন? তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে, আমার নবজিও শুনেছেন। বলি আলহামদুলিল্লাহ। না শুনলে কি সংসার হবে? হবে, সংসার হবে। কিন্তু রাগ দেখানো যাবে না। মহিউদ্দিন ভাইও সাক্ষী, আমাদের ফোনে প্রায় ফোন আসে তালাক সংক্রান্ত। হুজুর, আমি প্রবাসে থাকি, বউটার উপরে খুব রাগ উঠছিল, এমন বাঁকা কথা কয়। হুজুর, মেয়েরা সোজা কথা কয় না, বাঁকা কথা কয়। বাঁকাই বা সৃষ্টি দেবা খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে সোজা হারে না বাঁকা হারে? কথা কি সোজা হবে? বাঁকাইতে হবে। কুজির এমন বাঁকা কথা কইছে, আমি সোজা করতে চাই, ভেঙে গেছে। কি হয়েছে? ভেঙে গেছে। কি কইছো? হুজুর, তালাক তো দিছি, শাশুড়ি শুদ্ধ তালাক। শাশুড়ি কি তালাক হয়? হুজুর, ওটার উপর রাগ বেশি আছে না? নাই, রাগের ফলাফল। রাগ করা যাবে না। রাগকে হজম করবে যে, তার ইমানটা ঠিক থাকবে। বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য পরিবার আছে যারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সংসার করছে, কিন্তু তালাক হয়ে যাওয়ার কারণে জিনার সম্পর্ক রূপ নিয়েছে। আছে না? নাই, রাগের ফলাফল। রাগ করা যাবে না। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে, আযান হবে, আমরা কোথায় চলে যাব? নাম্বার 4 হলো ওয়াকামুস সালাহ, লম্বা লম্বা কথা ছিল, পারলাম না আজকে। নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে, নামাজ আদায় করা, মুনাফিকরা আদায় করে কিন্তু কায়েম করতে পারে না, কিন্তু ইমানদাররা নামাজ আদায়ও করে, কায়েমও করে। 2 কাজই তারা করতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বিষয়টা বলছেন, যেই কাজের নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন, ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজ করবে ইমানদার তোমরা পরামর্শের ভিত্তিতে কাজ করবে। পরিবার চালাবে, বউকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে পরামর্শ করবে। সমাজ চালাবে, লোকজন নিয়ে পরামর্শ করবে। মসজিদ চালাবে, সমাজকে নিয়ে পরামর্শ করবে। রাষ্ট্র চালাবে, যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে পরামর্শ করবে। পরামর্শের জন্য অর্ডার দিয়েছেন কে? আল্লাহ নিজেও পরামর্শ করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নাম্বার 6 হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার দেওয়া রিজিক থেকে যারা কিছু অংশ যারা আমার পথে খরচ করবে, পার্মানেন্ট অ্যাকাউন্টে যারা দান করবে। নাম্বার 7 হলো বাড়াবাড়ি করার পরেও যে ইমানদার বান্দা যে বাড়াবাড়ি করেছে, তাকে আপনি একটা উদ্যোগ নেবেন ব্যক্তিগতভাবে, গ্রাম ভিত্তিক।